বউ কি করছো? বউ আমাকে ছেড়ে দাও, আমার কেমন যেন লাগছে। আর প্যান্ট খুলো না প্লিজ। আয়ান আয়নাকে সরিয়ে দিতে চাইলে আয়না আয়ানের দুই হাত খাটের সাথে চেপে ধরে পাগলের মতো আদর করতে লাগলো। আয়ান কান্না করতে লাগলো। আয়নার ওইদিকে কোনো খেয়াল নাই। আয়ানের উপর ঝাঁপিয়ে পড়লো, নিজের চাহিদা মেটাতে লাগলো। অনেকক্ষণ পর নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে গেলে জ্ঞান ফিরলেই সাথে সাথে চমকে উঠল। কারেন্ট চলে আসলে দেখে আয়ান কান্না করছে। আয়না লাফ দিয়ে উঠে বলল, আই এম সরি আয়ান, প্লিজ আয়ান, আসলে আমি নিজের মাঝে ছিলাম না, প্লিজ কান্না করো না। তুমি পচা, একদম আমার সাথে কথা বলবে না। তুমি আমার সব কিছু দেখে ফেলছো, আর আমার সাথে কী সব করলে আমি বাসায় গিয়ে আপুকে বলে দিব। আয়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আয়না বুঝতে পারছে না কি বলবে। আয়না আয়ানকে বুকের সাথে জড়িয়ে ধরল। সোনা কান্না করে না, আর এইসব আপুকে বলতে হয় না। সোনা, আমরা তো স্বামী স্ত্রী, প্লিজ কান্না করো না। আমি সত্যিই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই তোমার সাথে জোর করে ফেলছি। শোনো, স্বামী স্ত্রীর মাঝে কিছু হয়। তুমি যে রোমান্টিক ভিডিও দেখলে, সেখানে নায়ক নায়িকাকে কোলে তুলে নিয়ে গেল, দেখলে না? তারপর তো ওরাও এসব করছে। প্লিজ জান সোনা, এসব কাউকে বলো না, এসব কাউকে বলতে হয় না, বোঝার চেষ্টা করো। আয়ান আয়নার কথা শুনে কান্না থামিয়ে বলল, ও এইসব করতে হয়, আমাকে তো আগে বলো নাই। তুমি ছোট, সবাইকে বলে দিতে পারো, তাই বলি নাই। আর আমি তোমার সাথে জোর করতে চাই নাই, আসলে তোমার স্পর্শে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর এটাকে বলে আদর, বুঝলে? ও আবার করবে? আমি ঘুমাবো, আমার ভালো লাগছে না। না, আর করবো না, তুমি ঘুমাও। আয়ান আয়নার দিকে তাকাতেই আয়না লজ্জা পেয়ে গেল। সাথে সাথে টান দিয়ে কাঁথা গায়ে জড়িয়ে নিল। আয়ান নিজের দিকে তাকিয়ে আয়ান কাঁথা টেনে নিজেকে ঢেকে বলল, আমাকে দাও, আমার শরীরে কিছু নাই। আচ্ছা, তুমি তোমার প্যান্ট শার্ট পরে নাও, আমি গোসল করে আসি। এত রাতে কেউ গোসল করে? গোসল করতে হয়, তুমি সকালে গোসল করে নিও। আর হ্যাঁ, গোসল না করে যেন নামাজ পড়তে যেও না। কেন? যখন দেখবে আমরা এমন কাজ করছি, তখন বুঝবে গোসল করতে হবে, বুঝলে? হুম, বুঝছি। ঘুমাও। আয়নার কথা শুনে আয়ান প্যান্ট শার্ট পরে নিল। আয়নাকে বলল, আমি কি ফোনে লাইট ধরবো? তোমার বাথরুমে তো লাইট নাই। একটু ধরলেই হবে। আয়ান লাইট ধরলে আয়না গোসল করতে লাগলো। আয়নাকে দেখে আয়ানের ভিতর অন্যরকম অনুভূতি হতে লাগলো। আয়ান নিজের অজান্তে আয়নাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আয়না চমকে উঠল। আয়ানকে ঘুরে কিছু বলবে তার আগে আয়ান আয়নার গাল ধরে ঠোঁটে কিস করতে লাগলো। আয়না অবাক হয়ে গেল, মগ হাত থেকে পড়ে গেল। আয়ান আয়নাকে ছেড়ে দিলে আয়ান বলে উঠল, কি করলে এটা? তোমার না ফোন ভিজে গেল? কিছু হবে না বউ, আমার না কেমন যেন তোমাকে দেখে লাগছে, খুব কিস করতে ইচ্ছে করলো। আয়ানের কথা শুনে আয়না বুঝতে পারলো, কিন্তু আয়ানকে বুঝতে না দিয়ে বলল, আমাকে ভালোবাসতে শুরু করছো, তাই এমন হচ্ছে। যাও ঘুমাও গা, আমি গোসল করে আসছি। বউ, আমি তোমাকে সাবান লাগিয়ে দেই। না, যাও, আমার শরম করছে, যাও। আয়ানার কিছু না বলে চলে গেল। টেবিলের উপরে ফোন রেখে দিল। আয়নার দিকে লাইট দিয়ে শুয়ে পড়ল। আয়না গোসল করে আয়ানকে বলল, আয়ান, আলমারির উপর থেকে থ্রি পিসটা দিবে? ওয়েট। আয়ান আলমারির উপর থেকে একটা থ্রি পিস পায়জামা বের করে আয়নাকে দিয়ে খাটে এসে শুয়ে পড়ল। আয়না থ্রি পিস পরে চুল মুছতে মুছতে আয়ানের পাশে বসলো। আয়ান বলে উঠল, হেয়ার ড্রায়ার নাই? না, সকালে কিনে নিয়ে এসো। কিনতে হবে না, তুমি ঘুমাও। আয়ান আর কিছু বলল না। আয়না তয়লা মেলে দিয়ে আয়ানের পাশে শুয়ে পড়ল। আয়ান আয়নাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আয়না আয়ানের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে আয়ান নামাজ পড়ার জন্য উঠলে আয়না বলে উঠল, গোসল করে নাও, তারপর রুজু করে নামাজ পড়তে যাও। আয়ান আয়নার কথা শুনে লাগেজ থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরে অজু করে নিল। ওয়াশরুম থেকে বের হইলে আয়না বলল, মসজিদে যাবে নাকি আমার সাথে পড়বে? মসজিদ তো চিনি না। চলো, আব্বু মসজিদে যাবে, আব্বুর সাথে যাও। আয়ান আয়নার পিছন পিছন যেতে লাগলো। আয়নার আব্বু গেট দিয়ে বের হতে যাবে, সাথে সাথে আয়না বলে উঠল, আব্বু, আয়ানকে নিয়ে যাও। আয়ন